যে কম্পিউটারের বেসিক কাজ হচ্ছে ডেটা প্রসেস করা। তাহলে ডেটা প্রসেস করার জন্য আমরা আসলে কম্পিউটারে দুটো মেইন ডিভাইস ইউজ করি, সিপিইউ এবং র্যাম। এবং এই ডেটা প্রসেস করার জন্য আমাকে ফার্স্ট অফ অল ডেটা ইনপুট দিতে হয়, যেটা আমরা আসলে আমাদের ইনপুট সেকশন থেকে দেই। ইনপুট সেকশন থেকে যখন আমরা কোনো একটা ইনপুট প্রোভাইড করি, এই ইনপুটের উপর বেস করে কম্পিউটার প্রসেস করে এবং ফাইনালি আমাকে একটা আউটপুট বা রেজাল্ট প্রোভাইড করে। তাহলে আপনারা মেবি কম্পিউটার আর্কিটেকচার কোর্স পড়ে আসছেন, তাই না? জি স্যার। কম্পিউটার আর্কিটেকচার আমরা হয়তো পড়ে ফেলছি অলরেডি। তো কম্পিউটার আর্কিটেকচারে আমরা আসলে সিপিইউ এবং র্যাম এর যে অ্যাক্টিভিটি, ওই রিলেটেড অনেক ইনফরমেশন দেখার কথা ওইখানে। এখন আমি যখন ডেটা প্রসেস করব তখন আসলে অ্যাকচুয়ালি আমাদের এই জিনিসগুলোই ইউজ হবে, র্যাম এবং সিপিইউ। বাট র্যাম এবং সিপিইউ কে যদি আমি ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা বললাম যে আমাদের ইনপুট লাগবে, ইনপুট প্রসেস হওয়ার পর একটা আউটপুট লাগবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এইখানে আরেকটা পার্টের কথা বলি, সেটাকে বলি স্টোরেজ। যে আমাদের ডেটাগুলোকে আমরা যখন প্রসেস করি প্রসেসর ইউজ করে, তখন এটাকে আবার স্টোর করার জন্য আমাকে স্টোরেজ নামে একটা অপশন থাকে, তাই না? স্টোরেজে আমরা ডেটাগুলোকে স্টোর করি। তাহলে এটাকেও আমরা কানেকশন বলি, যেভাবে আসলে এটাকে প্রসেস করার পরে স্টোর করতে পারি, আবার স্টোর থেকে নিয়ে রিপ্রসেস করতে পারি। তাহলে মেইনলি কম্পিউটারের কাজ হচ্ছে ইন্টারনাল এই কাজটুকু প্রসেসিং করা। বাট এই কাজ করার জন্য আমাকে কিছু হেল্পিং ডিভাইস লাগতেছে, কিছু এডিশনাল ডিভাইস লাগতেছে, যে ডিভাইসগুলো ইউজ করে আমরা আসলে এই প্রসেসিং এর কাজটাকে পারফর্ম করছি। সেক্ষেত্রে কি লাগতেছে, আমাকে কিছু ইনপুট ডিভাইস লাগতেছে, যেগুলো দিয়ে আমরা কম্পিউটারকে ইনপুট দিচ্ছি। দেন কিছু আউটপুট ডিভাইস লাগতেছে, যেগুলো দিয়ে আমরা প্রসেসিং রেজাল্ট গুলোকে আমরা আউটপুট দেখতেছি। কিছু স্টোরেজ ডিভাইস লাগতেছে, যেখানে আমাদের ডেটাগুলোকে আমরা স্টোর করতেছি এবং ওইখান থেকে ডেটাগুলোকে নিয়ে আবার রিইউজ করতেছি। তাহলে এই যে ডিভাইসগুলো, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস বা স্টোরেজ ডিভাইস, এই ধরনের ডিভাইসগুলোকে আমরা বলি কম্পিউটার রেসপেক্টে পেরিফেরাল ডিভাইস। পেরিফেরাল ডিভাইস মানেই হচ্ছে আসলে হেল্পিং ডিভাইস, যেগুলো আসলে কম্পিউটারকে কি করে, এডিশনাল কিছু ক্যাপাবিলিটি প্রোভাইড করতে হেল্প করে। তাহলে আমাদের যদি এরকম ডিভাইস গুলো না থাকতো, ইনপুট আউটপুট স্টোরেজ, তাহলে কিন্তু কম্পিউটার দিয়ে আমরা আসলে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কাজগুলো করি, এগুলো করতে পারতাম না, কারণ আমাকে তো ইনপুট দেওয়ার পরেই শুধুমাত্র প্রসেসিংটা স্টার্ট হবে। তাহলে পেরিফেরাল ডিভাইস হচ্ছে ওই সমস্ত ডিভাইস গুলো যেগুলো আমাকে আসলে আমার কম্পিউটারের ফাংশনালিটিটাকে ইনক্রিজ করে। তাহলে আমরা ডেফিনেশন দেখি, যদি আমাদের পেজটা একটু দেখা যায়, একটু দেখেন, হোয়াট ইজ পেরিফেরাল। খুব সিম্পলি, পেরিফেরাল আর এক্সটার্নাল অর ইন্টারনাল ডিভাইসেস দ্যাট কানেক্ট টু এ কম্পিউটার টু এনহান্স ইস ফাংশনালিটি। কম্পিউটারের যে ফাংশনালিটি, এটাকে এনহান্স করার জন্য যে ডিভাইসগুলোকে আমরা ইউজ করি, সেটা হতে পারে ইন্টারনাল কিছু ডিভাইস। ইন্টারনাল ডিভাইস মানে যেটা কম্পিউটারের ভিতরে থাকে, যেমন আমরা হার্ড ডিস্ক অথবা এসএসডি কথা বলতে পারি, যেগুলো আসলে স্টোরেজ ডিভাইস। অ্যাজ ওয়েল এজ বাইরে যে ডিভাইসগুলো থাকে, এক্সটার্নাল ডিভাইস, দ্যাট ইজ আমাদের আউটপুট ডিভাইস অথবা কিছু ইনপুট ডিভাইস, যেগুলো আমরা আমাদের কম্পিউটার ডিভাইসের সাথে কানেক্ট করি, যাতে কম্পিউটার কি করতে পারে, রিয়েল ওয়ার্ল্ডের সাথে বা বাইরের সাথে ইন্টারাক্ট করতে পারে, যাতে ইউজার ওই ডিভাইসগুলো ইউজ করে কম্পিউটারকে কমান্ড দিতে পারে এবং কম্পিউটার ওই কমান্ডটাকে এক্সিকিউট করে আবার ইউজারকে একটা আউটপুট বা রেজাল্ট প্রোভাইড করতে পারে। তাহলে এই হচ্ছে পেরিফেরাল ডিভাইস, যেগুলো আসলে কম্পিউটারকে তার ফাংশনালিটি গুলোকে এনহান্স করার জন্য হেল্প করে। এখন কম্পিউটারের মেইন পার্টস হচ্ছে, আমাদের বলছিলাম যে সিপিইউ বা র্যাম। সিপিইউ বা র্যাম হচ্ছে কম্পিউটারের মেইন পার্টস, বাট এই ডিভাইসগুলো কিন্তু আসলে একটা ভাইটাল রোল প্লে করতেছে, কারণ এগুলো না থাকলে কিন্তু আমরা আসলে আমাদের যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটি গুলো, এগুলো পারফর্ম করতে পারতাম না। তাহলে নেক্সট আমরা যে এই জিনিসটা নিয়ে কথা বলবো, যে টাইপস অফ পেরিফেরাল। পেরিফেরাল কত রকম হতে পারে, আসলে পেরিফেরাল ডিভাইস গুলোর কি কি রকম হতে পারে। তাহলে একটা কম্পিউটারের ক্ষেত্রে আমি যদি আবার আমার আগেরটায় ব্যাক করি, তাহলে আমরা জানি যে একটা কম্পিউটারের ক্ষেত্রে যে হার্ডওয়্যার গুলো আমরা ইউজ করি, তাহলে হার্ডওয়্যার গুলোকে আমরা আসলে বেসিক কিছু ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। হার্ডওয়্যারকে বেসিক কিছু ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। এক ধরনের ক্যাটাগরিকে আমরা বলি হচ্ছে ইনপুট হার্ডওয়্যার। তাহলে এইখানে আমরা যে হার্ডওয়্যার গুলো ইউজ করি, আসলে এগুলোই ইনপুট হার্ডওয়্যার, যেগুলো দিয়ে আমরা কম্পিউটারকে ইনপুট দেই। সেকেন্ড টাইপ অফ হার্ডওয়্যারকে আমরা বলি প্রসেসিং হার্ডওয়্যার, যেগুলো দিয়ে আসলে ওই ডেটাগুলোকে প্রসেস করি, যেটা আমরা ইনপুট ডিভাইস থেকে কম্পিউটারকে প্রোভাইড করলাম। হয়তো কিবোর্ড দিয়ে আমরা কিছু ইনপুট দিলাম, আর ওই ইনপুটটাকে প্রসেস করার জন্য আমরা এই প্রসেসিং ডিভাইসটা ইউজ করতেছি। তাহলে আফটার প্রসেসিং আমরা একটা রেজাল্ট দেখার জন্য যে ডিভাইসগুলো ইউজ করি, দ্যাট ইজ আউটপুট ডিভাইস। একইভাবে প্রসেস করার পরে যদি আমি এটাকে স্টোর করতে চাই, যাতে ফিউচার এটাকে আবার রিইউজ করা যায়, সেক্ষেত্রে আমরা স্টোরেজ ডিভাইস ইউজ করতেছি। তাহলে চারটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি: ইনপুট, প্রসেসিং, আউটপুট অ্যান্ড স্টোরেজ। এর বাইরেও আমাদের আরেক ধরনের হার্ডওয়্যার টাইপ আছে, সেটাকে আমরা বলি কমিউনিকেশন।
আর একটা টাইপ আছে, সেটার নাম হচ্ছে কমিউনিকেশন হার্ডওয়্যার। তাহলে কমিউনিকেশন ব্যাপারটা কি? কমিউনিকেশন ব্যাপারটা হচ্ছে যে আমরা কম্পিউটার যখন ইউজ করি তখন আসলে আমরা একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারকে কানেক্ট করতে পারি, যেটাকে আমরা নেটওয়ার্কিং বা নর্মালি যেটা বলি, কম্পিউটার গুলোকে কানেক্ট করে আমরা একসাথে ইনফরমেশন শেয়ার বা এক্সচেঞ্জ করতে পারি। তাহলে এই নেটওয়ার্কিং কনসেপ্টে যখনই আমি একটা কম্পিউটারকে একটা ডিভাইসকে একটা ডিভাইসের সাথে কানেক্ট করব, তখন আমার কিছু এডিশনাল হার্ডওয়্যার লাগে, যে হার্ডওয়্যার গুলো আমাকে হেল্প করে যে একটা কম্পিউটারকে আর একটা কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য। তাহলে এই ক্ষেত্রে আমরা খুব সিম্পল কিছু ডিভাইস ইউজ করতে পারি, যেমন ক্যাবেল ইউজ করি অনেকেই, যে আমরা একটা ক্যাবেল দিয়ে একটা কম্পিউটারকে আর একটা কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারি। আমরা হয়তো ওয়াইফাই এর মাধ্যমে করতে পারি, আমরা হয়তো ডিফারেন্ট টাইপ অফ ওয়্যারলেস সিগন্যাল গুলোর মাধ্যমে করতে পারি। তাহলে এই যে হার্ডওয়্যার গুলো আমরা ইউজ করতেছি, যেগুলো দিয়ে আমরা আসলে একটা কম্পিউটার ডিভাইসকে আরেকটা কম্পিউটারের সাথে কানেক্ট করতেছি, ওই ডিভাইস গুলোকে আমরা বলতেছি কমিউনিকেশন হার্ডওয়্যার। তাহলে একটা কম্পিউটারের মেইনলি হার্ডওয়্যার টাইপ গুলোকে আমরা 5টা ক্যাটাগরিতে ভাগ করব: ইনপুট, প্রসেসিং, আউটপুট, স্টোরেজ এন্ড কমিউনিকেশন। তাহলে এই শুধুমাত্র প্রসেসিংটা বাদ দিয়ে বাকি যে ডিভাইস টাইপ গুলো আছে, ইনপুট, স্টোরেজ, আউটপুট বা কমিউনিকেশন, এইগুলোকে আমরা আসলে পেরিফেরাল ডিভাইস বলি। তার মানে এইগুলো আমাকে কি করতেছে, আমাদের কম্পিউটারের ফাংশনালিটি গুলোকে আরো ইনক্রিজ করতেছে, যাতে আমরা কম্পিউটার দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটি পারফর্ম করতে পারি। এটুকুই বুঝছেন? চার চার রকম ডিভাইস: ইনপুট ডিভাইস, প্রসেসিং, আউটপুট এবং কমিউনিকেশন, এগুলোকে আমরা আসলে বলতেছি আমাদের পেরিফেরাল ডিভাইস। এখন এটা আমরা থিওরিটিক্যালি এখানে দেখেন যে টাইপস অফ পেরিফেরালে বলা আছে আমাদের ইনপুট ডিভাইস প্রথমেই। তাহলে ইনপুট ডিভাইস ব্যাপারগুলো হচ্ছে যেগুলো দিয়ে আমরা আসলে কম্পিউটারকে ইনপুট দেই বা ডেটা প্রোভাইড করি। তাহলে নর্মালি ইনপুট ডিভাইসের কাজ কি কেউ বলতে পারবেন? জি স্যার, যেগুলো দিয়ে ডাটা প্রোভাইড করা হয় ওগুলোই হলো ইনপুট ডিভাইস। আচ্ছা, তাহলে ইনপুট ডিভাইসের নর্মাল কাজ তো আমরা জানি যে কম্পিউটারের মানে বাইরে থেকে, আউটসাইড এনভায়রনমেন্ট থেকে আমরা কম্পিউটারকে যে ডেটাগুলো দিই, এই জন্য আমরা ইনপুট ডিভাইস ইউজ করি। বাট এখানে ইনপুট ডিভাইসের আর একটা কাজ আমরা যদি চিন্তা করি, যে আমাদের যে কম্পিউটার আমরা ইউজ করি, এই কম্পিউটারটা তো আসলে মানে আমাদের যে ল্যাঙ্গুয়েজ বা আমরা যেই ভাষায় কম্পিউটারকে কমান্ড দেই, ওই ল্যাঙ্গুয়েজের সাথে সে আসলে কিন্তু ইউজ টু না, তাই না? আপনি যখন কম্পিউটারকে কমান্ড দিই, তখন হয়তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কমান্ড দিই, অথবা বাংলায় কমান্ড দিতে পারেন যদি বাংলা টাইপ করেন। তাহলে আমরা আলটিমেটলি যে ধরনের ল্যাঙ্গুয়েজে কমান্ড দিই না কেন, কম্পিউটার কি আসলে এগুলো রিকগনাইজ করতে পারে? স্যার না স্যার, পারেন না। তাহলে আমরা যেই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলোকে কম্পিউটারকে ইনপুট দিচ্ছি, বাট কম্পিউটার তো ওগুলোকে রিকগনাইজ করতে পারতেছে না, কেননা কম্পিউটার তো ওই ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত না। তাহলে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ কোনটা আসলে, কোন ল্যাঙ্গুয়েজের সাথে কম্পিউটার পরিচিত? বাইনারি। তাহলে বাইনারি ল্যাঙ্গুয়েজের সাথে কম্পিউটার পরিচিত, যেহেতু বাইনারি ল্যাঙ্গুয়েজটাকে সে প্রসেস করতে পারে এবং বাইনারি ল্যাঙ্গুয়েজকে আন্ডারস্ট্যান্ড করতে পারে। তার মানে মেশিনের ল্যাঙ্গুয়েজই হচ্ছে আমাদের বাইনারি ল্যাঙ্গুয়েজ বা 0-1। তাহলে আমি যখন কিবোর্ড থেকে কোন একটা কমান্ড দিচ্ছি, ধরুন কিবোর্ড থেকে আমি লিখতেছি, কি লিখতেছি, আমরা কিবোর্ড থেকে হয়তো এ লিখলাম। আমরা তো কিবোর্ড দিয়ে নর্মালি যে কোনো কিছুই লিখতে পারি, কমান্ড বা ডেটা যখন লিখি। ধরেন আমি কিবোর্ড দিয়ে লিখলাম হচ্ছে এ, আমি আমার জাস্ট উইন্ডোটা দেখাই। ধরেন কিবোর্ড থেকে আমরা টাইপ করছি হচ্ছে এখানে এ টাইপ করলাম। তাহলে এ টাইপ করলে এটা তো কম্পিউটারের বাইনারি ভাষায় বলি নাই আমরা, তাহলে এটা কম্পিউটার বুঝবে কিভাবে? স্যার এটা হচ্ছে আস্কি কোডে যায় সম্ভবত, মানে প্রসেসরের কাছে। তাহলে আমরা যখন কিবোর্ডের কোন একটা কিতে প্রেস করতেছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বেশ কিছু ইন্টারনাল অ্যাক্টিভিটি হচ্ছে। আমি যখন কিবোর্ডের এই এ বাটনে প্রেস করতেছি, তখন ইন্টারনালি কি হচ্ছে, আমাদের কিবোর্ডে যতগুলো কি আছে, এই প্রত্যেকটা কি এর জন্য একটা ইউনিক কোড আছে, যেটাকে আপনি আস্কি কোডের বললেন, তাই না? তাহলে আমরা ইংলিশ কিবোর্ড যেহেতু ইউজ করি, এখানে আসলে আমাদের আস্কি কোড যেটা, সেটা হচ্ছে আস্কি কোডের ফুল ফর্ম ছিল কি আমাদের আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। যে আমাদের যতগুলো আমাদের যে ইংলিশের ক্যারেক্টার আছে, ক্যাপিটাল, স্মল, স্পেশাল সিম্বল, এই সবগুলোর জন্য কি হচ্ছে, আমাদের একটা করে কোডিং আছে, এবং ওই কোড দিয়ে আমরা আসলে ওই পার্টিকুলার লেটারটাকে রিকগনাইজ করতে পারি কম্পিউটার রেসপেক্টে যখন কাজ করি তখন। তাহলে আমাদের এই যে কিবোর্ডে যতগুলো কি আছে, প্রত্যেকটা কি এর রেসপেক্টে একটা করে স্পেসিফিক আস্কি কোড বলা দেওয়া আছে, যে এ এর জন্য এই কোডটা, বি এর জন্য এই কোডটা। দেন কি হচ্ছে, আপনি যখন ওই পার্টিকুলার লেটারে প্রেস করতেছেন, তখন আসলে আমাদের কিবোর্ড এটার একটা কোড জেনারেট করতেছে। তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা কি এর সাথে একটা করে কোড অ্যাসোসিয়েট আছে। আপনি যখন এ প্রেস করেন, কম্পিউটারের কাছে আসলে ওই এ এর জন্য যে বাইনারি কোড বা আস্কি কোড, ওটা কম্পিউটারকে সেন্ড করে সে আসলে।
তাহলে আমি প্রেস করলাম এ, বাট এ এর জন্য ASCII কোড হচ্ছে আমাদের, এ এর জন্য ASCII কোড হচ্ছে আমাদের 65, ক্যাপিটাল এ এর জন্য যদি আমরা বলি 65। তাহলে এই 65 হচ্ছে আমাদের ডেসিমাল ফর্মে দেওয়া আছে, এবং এই 65 কে বাইনারি করলে যেটা আসবে সেটাই আসলে কম্পিউটার কি করবে, আমার প্রসেসরকে প্রোভাইড করবে। তাহলে আমি এখানে ইনপুটে প্রেস করলাম এ, যেহেতু ক্যাপিটালের ASCII কোড হচ্ছে 65, এই 65 এর জন্য যে বাইনারি সিকোয়েন্স হবে আমাদের, দ্যাট ইজ হবে 1, দেন হচ্ছে আমরা জানি যে বাইনারি করলে যেটা আসে 0000001, এর বাম দিকে একটা 0 দিতে পারি। এই 8 বিটের যে কোড আসে এটাই হচ্ছে আমাদের ASCII কোড। এটা কম্পিউটার কি করবে, আমাদের মানে কিবোর্ড এটাকে আমাকে প্রোভাইড করবে প্রসেসিং ইউনিটের কাছে। এখন বলেন তো যে আমাদের এই যে কিবোর্ড থেকে ইনফরমেশনটা প্রথমে কোথায় যাবে, এখানে র্যাম বা সিপিইউ কার কাছে যাবে? র্যাম। আচ্ছা, তাহলে আমরা যখনই কোনো ইনপুট দেই, তাহলে আমরা জানি যে আসলে আমাদের যেই প্রসেসর, এই প্রসেসরের সাথে শুধুমাত্র কমিউনিকেশন হয় কার সাথে, র্যামের সাথে কমিউনিকেশন হয়। তাহলে প্রসেসরের সাথে ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইসে সরাসরি কোনো কমিউনিকেশন হয় না। তাহলে আমি যখনই ইনপুট দিলাম হচ্ছে এ, তখন এ এর যে ডেটা বা ASCII কোড এটা চলে গেল র্যামের কাছে। তাহলে র্যামের কাছে এই ডেটাটা স্টোর হচ্ছে। তাহলে র্যাম কি করতেছে, টেম্পোরারি আমার এই ডেটাটাকে স্টোর করতেছে। একইভাবে আমাদের এই ডেটাটা র্যাম থেকে এরপরে কোথায় যাবে, সিপিইউর কাছে যাবে প্রসেস করার জন্য। তাহলে সিপিইউ এটাকে প্রসেস করে আমাকে একটা আউটপুট প্রোভাইড করবে, সেটা আমরা হয়তো আমাদের স্ক্রিনে দেখতে পাবো যে আমাদের এই এক্সপেক্টেড রেজাল্ট কি আসে। তাহলে এইভাবে নর্মালি সে প্রসেস করতেছে। তাহলে আমরা ইনপুটের জন্য আমরা বলতেছিলাম যে ইনপুটের প্রথম কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে ডেটা নেওয়া বা আউটসাইড থেকে কোনো ডেটা নেওয়া, এটা ইনপুটের প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে যেই ডেটাটা সে নিল, এই ডেটাটা তো আসলে আমাদের হিউম্যান ফর্মে আছে, বাট এটা তো কম্পিউটারের ফর্মে কনভার্ট করতে হবে। তার মানে আমরা কম্পিউটারের ইনপুটের ডেফিনেশন যখন বলবো, তখন বলবো যে ইনপুট ডিভাইসের কাজ হচ্ছে আউটসাইড থেকে ডেটাগুলোকে নেওয়া এবং এটাকে কনভার্ট করে কম্পিউটারের যে ফর্ম বা কম্পিউটারের যে সুইটেবল ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেওয়া। তাহলে এখানে দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে আউটসাইড থেকে সে র ডেটাগুলো নিচ্ছে এবং এটাকে কনভার্ট করে কম্পিউটারের যেই বাইনারি ফর্ম, ওই ফর্মে কনভার্ট করে কম্পিউটারকে প্রোভাইড করতেছে। দেন কম্পিউটার এটা নিয়ে আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে, প্রসেসিং করতেছে, আউটপুট শো করতেছে, চাইলে এটাকে স্টোর করতেছে। এইভাবে করে আমাদের কাজগুলো হচ্ছে। এখন ইনপুটে আমরা আসলে যে ডিভাইসগুলো ইউজ করি, তার ভিতরে আসলে অনেক ডিভাইস আমরা ইউজ করি। তার ভিতরে কমনলি ইউজ করি কোনগুলো, কিবোর্ড এবং মাউস, তাই না? প্রত্যেকটা কম্পিউটারে আমরা আসলে কিবোর্ড ইউজ করি অ্যাজ ওয়েল অ্যাজ মাউস ইউজ করি। তাহলে কিবোর্ড এবং মাউস এই দুটো হচ্ছে আমাদের বলতে পারি আমাদের কম্পিউটারের, সব কম্পিউটারের ক্ষেত্রে আমরা এটা মানে কমন ডিভাইস বলতে পারেন। তাহলে এর ভিতরে কিবোর্ডটাকে আমরা বলি আসলে প্রাইমারি ইনপুট ডিভাইস। কম্পিউটারের রেসপেক্টে যে কিবোর্ড ইউজ করি এটাকে আমরা প্রাইমারি ইনপুট ডিভাইস বলি, যেহেতু আমরা কিবোর্ড দিয়েই আসলে ম্যাক্সিমাম ডেটাগুলো কম্পিউটারকে ইনপুট দেই। আর আমরা রাইটিং ফর্মে যখন আমরা দেই, প্রোগ্রাম যখন লিখি, আমরা কিবোর্ড ইউজ করি কম্পিউটারকে ডিফারেন্ট ডিফারেন্ট কমান্ডগুলোকে প্রোভাইড করি। এখন আমাদের পেরিফেরাল ডিভাইসের কাজ হচ্ছে, আমাদের প্রথম যে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে ডিভাইসগুলো আমাদের আছে সেই ডিভাইসগুলো সম্পর্কে আমরা ব্রিফলি জানবো, যে আমাদের আসলে কম্পিউটারে কি কি ধরনের পেরিফেরাল ডিভাইস আছে, কোনটা কিভাবে কাজ করে, ফাংশনালিটি গুলো কিরকম, কিভাবে সে আসলে প্রসেসরের সাথে ইন্টারাকশন করে, যেগুলোকে বলে ইন্টারফেসিং। তাহলে পেরিফেরাল ব্যাপারটাই হচ্ছে যে ডিভাইস গুলো সম্পর্কে জানা, যে আসলে আমাদের কম্পিউটারে এই যে ডিভাইস, ইনপুটে কি কি ডিভাইস আমরা ইউজ করতেছি, স্টোরেজে কি ইউজ করতেছি, আউটপুটে কি ইউজ করতেছি, কমিউনিকেশন কি ইউজ, ডিফারেন্ট টাইপ অফ যে ডিভাইস, এগুলো সম্পর্কে আমরা জানবো। দ্যাট ইজ এ পেরিফেরাল পার্টের কাজ। আর ইন্টারফেসিং যে কথাটা বলা আছে কোর্সের সাথে, যে পেরিফেরাল ইন্টারফেসিং, ইন্টারফেসিং মানে হচ্ছে কিভাবে এই ডিভাইস গুলো আমাদের প্রসেসরের সাথে বা আমাদের এই প্রসেসিং ইউনিটের সাথে ইন্টারাকশন করতেছে, কিভাবে কমিউনিকেশন করতেছে, আসলে এই যে ডেটাগুলো যেখান থেকে এখানে যাচ্ছে কিভাবে যাচ্ছে, ওটাই আমরা ইন্টারফেসিং পার্টে আসলে আলোচনা করব। তাহলে ফার্স্ট অফ অল আমরা যে ডিভাইসের পরিচিতি দেখতেছিলাম, এখানে আমাদের জাস্ট সিম্পল একটা লেকচার শিট আমরা দেখতে পাচ্ছি এখানে, যে প্রথমে কিবোর্ড নিয়ে যেটা বলা আছে, কিবোর্ডের কাজই হচ্ছে আমরা টাইপ করার জন্য এবং কমান্ড গুলোকে দেওয়ার জন্য ইউজ করি। এখন আমাদের যে কিবোর্ড ইউজ করি, কিবোর্ডের আমাদের নর্মালি কিছু কি থাকে, যেগুলোকে আমরা বাটন বা কি বলে থাকি। এখন এই কি গুলোর ক্ষেত্রেও আমরা হচ্ছে কিছু অর্গানাইজেশনের কথা জানি, যে আমাদের কিছু গ্রুপ আছে কি এর, তাই না? কি গ্রুপ, তাই কিনা? শোনা যাচ্ছে? জি হ্যালো, স্যার।
আচ্ছা, তাহলে কি গ্রুপ কোনগুলো বলেন একটু আমাকে, যে কম্পিউটারের ক্ষেত্রে যে কি গুলো ইউজ করি সেগুলোকে আমরা আসলে কি কি গ্রুপে ডিভাইড করতে পারি? নাম্বার কি, হুম। ফাংশন কি, আচ্ছা, তাহলে আমরা আমরা কম্পিউটারে যখন কিবোর্ড দেখি, কিবোর্ডে আসলে কিছু সেগমেন্ট আছে যেগুলোকে আমরা আসলে বলতে পারি যে কি গ্রুপ। সব থেকে বড় সেগমেন্ট যেটা আমাদের, যেখানে আসলে আমাদের আলফাবেট গুলো দেওয়া থাকে, A to Z লেখা আছে, এবং আমাদের উপরের দিকে আমরা দেখবো যে একটা রোতে আমাদের নাম্বারিং গুলো দেওয়া আছে 1 2 3 4 5 6। তাহলে এই যে সেগমেন্টটা যেখানে আমাদের নাম্বারিং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যেই আলফাবেট গুলো দেওয়া আছে, এই অংশটাকে আমরা বলি আলফা নিউমেরিক কিপ্যাড, তাই না? আলফা নিউমেরিক মানে আলফাবেট বা নিউমেরিক দুইটাকে যদি পাচ্ছি, আলফা নিউমেরিক পার্ট বলি এটাকে। একইভাবে আমরা কিবোর্ডের ডান সাইডে একটা দেখবো যে একটা প্যানেল আছে যেখানে আমরা শুধুমাত্র নাম্বার ইনপুট দিতে পারি, যেখান থেকে নাম্বার ইনপুট দেওয়া যায়, দ্যাট ইজ এ নিউমেরিক পার্ট। একইভাবে ফাংশন কি এর কথা বললেন, যে আমরা কিছু ফাংশন কি দেখি উপরের দিকে, যেগুলো হচ্ছে আসলে আমাদের F1 F2 F3 এরকম কিছু ফাংশন কি থাকে, যেগুলো দিয়ে আমরা আসলে কিছু স্পেশাল ফাংশন বা স্পেশাল কিছু কমান্ড কম্পিউটারকে দেই। তাহলে এটা তিনটা গ্রুপ দেখলাম, একটা হচ্ছে আলফা নিউমেরিক যেখানে আমরা নাম্বার এবং আলফাবেট দেই, একটা হচ্ছে নিউমেরিক যেখান থেকে আমরা শুধু নাম্বার ইনপুট দেই, একটা হচ্ছে ফাংশন কি যেগুলো থেকে আমরা ডিফারেন্ট ফাংশন গুলো দিতে পারি। আর দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে আমাদের কিছু অ্যারো কি দেওয়া যায়, তাই না? কিবোর্ডের মাঝামাঝি জায়গায় আমরা কিছু অ্যারো দেখতে পাই, যে কিছু অ্যারো আছে যেটা দিয়ে আমরা আসলে পয়েন্টারটাকে আমরা মুভ করতে পারি, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, এবং তার উপরেও কিছু বাটন দেওয়া আছে, হোম বাটন, এন বাটন। তো এই যে এই অপশন গুলোকে আমরা বলি আসলে কার্সর মুভমেন্ট কি। কার্সর মুভমেন্ট কি এর কাজ হচ্ছে আমাদের কার্সর বা পয়েন্টারটাকে আমরা যখন মুভ করবো স্ক্রিনে, তখন আমরা ওই কি গুলোকে ইউজ করি আমাদের পয়েন্টারটাকে মুভ করার জন্য। আর যে কিটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের কিছু স্পেশাল কি আছে, যেমন আমরা একটা কন্ট্রোল বাটন দেখি কিবোর্ডে, একটা না দুইটা দেখি আসলে, কিবোর্ডের দুই সাইডে দুইটা কন্ট্রোল বাটন দেখি আমরা, আমরা একটা শিফট বাটন দেখি, আমরা অল্টার বাটন দেখি। এই বাটনগুলোকে আমরা বলি মডিফায়ার কি, যেগুলো দিয়ে আমরা আমাদের কিছু স্পেশাল ফাংশন কাজ করতে পারি। যেমন আমরা নর্মালি কি করি, কিবোর্ড দিয়ে যখন আমরা টাইপ করি, নর্মালি যে কোনো লেটার প্রেস করলে কি হচ্ছে, আমাদের ওই লেটারটা আমাদের প্রিন্ট হচ্ছে, বা আমাদের স্ক্রিনে ধরেন আমি টাইপ করছি তখন এ প্রেস করলাম, তাহলে এ প্রেস করলে এ লেখাটা আমাকে দেখাচ্ছে। এখন আমি যদি এই এ প্রেস করার আগে শিফট ধরে এ প্রেস করি, সেক্ষেত্রে দেখবো যে আসলে যদি আমার নর্মালি স্মল লেটারে থাকে তাহলে শিফট ধরার কারণে এটা ক্যাপিটাল হয়ে যাচ্ছে। তার মানে সে আমাকে মডিফাই করে দিচ্ছে, আমার নর্মালি প্রেস করলে আসতো এ, বাট যখন আমি শিফট প্রেস করে ধরলাম তখন আসলে আসতেছে ক্যাপিটাল এ। অথবা যখন আমি কন্ট্রোল প্রেস করে এ ধরতেছি, তখন কিন্তু আবার ডিফারেন্ট কাজ করতেছে, তখন আমাকে আবার সিলেক্ট অল, যদি সেটা আমার মাইক্রোসফট ওয়ার্ড বা এই ধরনের অ্যাপ্লিকেশন হয়, তাহলে কন্ট্রোলে কি করতেছে, সিলেক্ট করে দিচ্ছে আমাকে। তার মানে আমরা কি এর যেই কম্বিনেশন গুলোর কথা দেখতেছি, এর ফলে কি হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটি আমাকে দেখাচ্ছে। নর্মাল প্রেস করলে শুধু লেখা দেখাচ্ছে, শিফট ধরে প্রেস করলে ওটা ক্যাপিটালে দেখাচ্ছে, অথবা কন্ট্রোল ধরে প্রেস করলে আমাকে ডিফারেন্ট একটা ফাংশন এক্সিকিউট করতেছে। তাহলে এইগুলোকে এই জন্য আমরা বলি মডিফায়ার কি, মানে যেগুলো দিয়ে আমরা আমাদের নর্মাল জিনিসটাকে মডিফাই করতে পারি, মানে চেঞ্জ করে ফেলতে পারি। তাহলে এই হচ্ছে নর্মাল কি এর গ্রুপ গুলো, যে আমরা কিবোর্ডের গ্রুপ গুলোকে 5টা গ্রুপে ভাগ করতে পারি: আলফা নিউমেরিক, নিউমেরিক, ফাংশন, মডিফায়ার, অ্যাজ ওয়েল অ্যাজ কার্সর মুভমেন্ট। কিবোর্ডের মতো করে আমরা এরপরে যে ডিভাইসটা পপুলারলি ইউজ করি সেটা হচ্ছে মাউস। তাহলে মাউসটাও খুব পপুলার একটা ডিভাইস, যেটা আমরা হয়তো সবাই ইউজ করি কম বেশি। তাহলে মাউসকে আমরা বলি পয়েন্টিং ডিভাইস, নর্মালি পয়েন্টিং ডিভাইস, যেহেতু এটা দিয়ে আমরা আসলে পয়েন্ট করতে পারি কোনো কিছুকে। তাহলে মাউসের কিছু ফাংশন আছে, কেউ বলতে পারবেন মাউস দিয়ে আসলে কি কি করা যায়? মাউস দিয়ে কি কি কাজ করা যায় আসলে, কম্পিউটারে মাউস ইউজ করে আমরা কি কি করতে পারি, কোন কোন কাজ করা যায় মাউস দিয়ে? নেভিগেটিং। আচ্ছা, তাহলে আমরা নর্মালি তো যেটা করি যে কম্পিউটারে মাউস দিয়ে আমরা প্রথম যেটা কাজ করি সেটা পয়েন্টিং করি, তাই না? পয়েন্টিং করা মানে হচ্ছে যে মাউসের যখন আমরা মাউসটা মুভ করি আমাদের স্ক্রিনে কোথাও, আমরা একটা পয়েন্টার দেখতে পাই। এই যে আমার এখানে একটা হোয়াইট কালারের পয়েন্টার দেখতে পাচ্ছেন হয়তো উপরের দিকে ব্লু এরিয়াতে। এই যে এটাকে আমরা বলছি পয়েন্টার। তার মানে আমরা এই পয়েন্টারটাকে যে কোনো পজিশনে নিয়ে যেতে পারি। আমাকে যদি বলা হয় ফাইলে নিয়ে যেতে, তাহলে ফাইলের উপর নিয়ে যেতে পারি, অথবা আমরা ওই যে পেস্ট বাটন বা যে কোনো জায়গায় যদি বলি এটা নিয়ে যেতে পারি। এইটাকে আমরা বলছি পয়েন্টিং করা, যে কোনো একটা পার্টিকুলার লোকেশনে আমাদের মাউস পয়েন্টারটাকে মুভ করে নিয়ে যাওয়া। তাহলে এটা আমরা করতে পারি। সেকেন্ড হচ্ছে আমরা মাউসের যে বাটন থাকে দুইটা, আসলে ম্যাক্সিমাম মাউসে আমরা দুইটা বাটন দেখি, একটা হচ্ছে লেফট বাটন, একটা রাইট বাটন। তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বাটনটা ইউজ করি সেটা হচ্ছে লেফট বাটন, তাই না? এবং লেফট বাটনে যে আমরা ক্লিক করি, তার মানে লেফট বাটনে আমরা যখন একবার সিঙ্গেল প্রেস করি এটাকে আমরা ক্লিকিং বলে থাকি।
যে আমরা আসলে মাউসে ক্লিকের কাজটা অনেক বেশি করি, যে কোনো একটা ফাইল ওপেন করার জন্য অথবা ফাইল সিলেক্ট করার জন্য, কোথাও কোনো অপশন ইউজ করার জন্য আমরা ক্লিক করি, তাই না? ক্লিক মানেই হচ্ছে লেফট বাটনে প্রেস করা। তাহলে এটা আমরা মাউস দিয়ে করতে পারি। সেকেন্ড আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ডাবল ক্লিক বলতে পারি। ডাবল ক্লিক, যে আমরা আসলে কোনো একটা ফোল্ডার বা কোনো একটা ফাইলকে যদি আমরা ডিরেক্ট ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা ডাবল ক্লিক করে ওটাকে ওপেন করে ফেলতে পারি। তাহলে একটা ক্লিকের কাজ করি আমরা, একটা ডাবল ক্লিকের কাজ করি, আর একটা ছিল পয়েন্টিং করি। নেক্সট আমরা একটা যেটা করতে পারি সেটাকে আমরা বলি ড্র্যাগিং করি। ড্র্যাগ করি। আসলে আমরা যখন মাউস দিয়ে কিছু ড্র করি, ধরেন আমি এখানে যখন কিছু ড্র করতে চাই, তাহলে আমি এখানে একটা রেক্টাঙ্গেল ড্র করবো, তাহলে মানে আমরা এখানে ক্লিক করে এসে জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে ধরে এই ড্রটা করলাম। তো এটা বলছে আমরা ড্র্যাগ করি আমরা মাউসে, যে কোনো কিছুকে আমরা জাস্ট এক জায়গা থেকে এক জায়গায় মুভ করার জন্য ইউজ করতে পারি। যেমন এই শেপটাকে আমি মুভ করতে চাই, জাস্ট মাউস নিয়ে গেলাম, বাম বাটন চেপে ধরে এটাকে টেনে নিয়ে নিয়ে আসলাম, এটাকেও ড্র্যাগিং বলা হচ্ছে। তাহলে লেফট বাটন প্রেস করে ধরে যখন আমরা কোনো কাজ করি, দ্যাট ইজ ড্র্যাগিং। আর একটা কাজ করি আমরা মাউস দিয়ে, সেটা রাইট ক্লিক করি। ধরেন আমি এখানে যে রাইট ক্লিক করি, দেখেন একটা আমার মানে একটা মেনু চলে আসছে, যেখান থেকে আমি আসলে ডিফারেন্ট অপশন গুলো ইউজ করতে পারবো। তার মানে এই যে 5টা ডিফারেন্ট কাজের কথা বললাম, যে পয়েন্টিং করা যায় মাউস দিয়ে, ক্লিক করা যায়, ডাবল ক্লিক করা যায়, রাইট ক্লিক করা যায় এবং ড্র্যাগিং করা যায়, এগুলি হচ্ছে মাউসের ফাংশন। তাহলে মাউস দিয়ে আমরা আসলে এই কাজগুলোই করতে পারি, এর বাইরে আর কোনো কাজই মাউস দিয়ে করি না। আলটিমেটলি আপনি যে কাজই করেন, দেখবেন যে এই 5টার ভিতরে আমরা আসলে কোথাও না কোথাও ফেলে দিতে পারি এটাকে। তাহলে আমরা ওভারঅল জাস্ট ডিভাইস গুলো নিয়ে কথা বলতেছি, এগুলো নিয়ে ডিটেলস আমরা হয়তো পরে আরো কথা বলবো নেক্সটে। তাহলে মাউসের পরে যে ডিভাইসটার কথা এখানে বলা আছে, এটা একটা ইনপুট ডিভাইস, মানে স্ক্যানার। স্ক্যানার কেন ইউজ করি আমরা? যদিও স্ক্যানার খুব বেশি এখন আর ইউজ হয় না। স্ক্যানারের বেসিক কাজটা কি আসলে, কেন স্ক্যানার ইউজ করতেছি আমরা? কোনো প্রিন্টেবল ডকুমেন্ট কি হচ্ছে মানে কম্পিউটারে হচ্ছে দেওয়ার জন্য ইনপুট হিসেবে নেওয়ার জন্য। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যদি একটা প্রিন্টেড টেক্সট থাকে, প্রিন্টেড টেক্সট মানে যেটা অলরেডি কাগজে বা কোনো একটা মিডিয়ামে প্রিন্ট করা আছে, ওই প্রিন্টেড টেক্সটটাকে যদি আমরা ইলেকট্রনিক টেক্সট বা কম্পিউটারের রিডেবল ফরম্যাটে নিয়ে যেতে চাই, তাহলে একটাকে আমরা বলতে প্রিন্টেড টেক্সটকে ইলেকট্রনিক টেক্সটে যদি কনভার্ট করতে চাই, তাহলে আমরা আসলে স্ক্যানার ইউজ করি। যদি আমরা এইভাবে বলতে চাই যে একটা প্রিন্টেড ডকুমেন্ট আছে, সেটা হতে পারে কোনো একটা চিঠি, কোনো একটা বই, কোনো একটা ডকুমেন্ট, এই জিনিসটাকে আমরা কম্পিউটারের ডিজিটাল ফর্মে নিতে চাই, সেক্ষেত্রে আমরা একটা স্ক্যানার ইউজ করে এটাকে স্ক্যান করে নিয়ে নিতে পারি। তো এটাই তার কাজ, আর কিছুই না। একটা প্রিন্টেড ডকুমেন্টকে ইলেকট্রনিক ডকুমেন্টে কনভার্ট করে, জাস্ট একটা লাইন যদি আমরা বলি তাহলে হয়ে যাবে। একটা প্রিন্টেড ডকুমেন্ট ছিল আমাদের, যেটাকে আমি ইলেকট্রনিক ডকুমেন্টে কনভার্ট করতে চাই, দেন আমাকে স্ক্যানার ডিভাইস সেই কাজটা করবে, যেহেতু এটা একটা ইনপুট ডিভাইস। নেক্সট আমরা এখানে আরো কিছু ডিভাইসের কথা বলতে পারি, তার ভিতরে ওয়েব ক্যামের কথা বলা আসছে। আমরা জানি সবাই ওয়েব ক্যাম ইউজ করে কি করা যায়, যে আমরা আসলে যখন ভিডিও কল করি বা ডিফারেন্ট টাইপ অফ ভিডিও রেকর্ডিং করি, সেক্ষেত্রে আমরা ওয়েব ক্যাম ইউজ করতে পারি। এটাও একটা ইনপুট ডিভাইস, যেটা দিয়ে আমরা ভিডিও ক্যাপচার করতে পারি। তো এরকম লট অফ ইনপুট ডিভাইস আছে, যেগুলোকে আমরা বলতেছি ইনপুট পেরিফেরাল বা ইনপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইসের পরে আমাদের যে ডিভাইস গুলোর কথা বলা আছে, আউটপুট ডিভাইস। তাহলে কম্পিউটারের ক্ষেত্রে আমরা আউটপুট হিসাবে কোন কোন ডিভাইস গুলো ইউজ করি? খুব সিম্পলি, মানে মোস্ট কমনলি কোনগুলো ইউজ করি আউটপুট হিসাবে? স্যার প্রথম মনিটর। প্রিন্টার আর কম্পিউটার। আচ্ছা, তাহলে সব থেকে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে মনিটর, এক নম্বরে যদি বলতে চাই। কারণ মনিটর হচ্ছে একেবারে মানে এসেনশিয়াল আউটপুট ডিভাইস বা প্রাইমারি আউটপুট ডিভাইস। কারণ এটা না থাকলে আসলে আমাদের ইন্টারনালি যে কাজই হচ্ছে না, কারণ আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না যে আসলে কি হচ্ছে। তাহলে মনিটরটা হচ্ছে আমাদের এক নাম্বার ডিভাইস। সেকেন্ড আমরা ইউজ করতেছি প্রিন্টার। প্রিন্টার দিয়ে আমরা ওই যে বললাম যে স্ক্যানারের যে কাজ ছিল, প্রিন্টারের কাজ ঠিক অপোজিট। স্ক্যানার দিয়ে আমরা যেমন একটা প্রিন্টেড ডকুমেন্টকে ইলেকট্রনিক ডকুমেন্টে কনভার্ট করতাম, আর প্রিন্টার দিয়ে কি করতেছি, একটা ইলেকট্রনিক ডকুমেন্টকে আমরা প্রিন্টেড ডকুমেন্টে আবার ব্যাক করে নিয়ে আসতেছি। যে আমাদের একটা সফট কপি আছে, যেটাকে একটা হার্ড কপি ফর্মে আমরা প্রিন্টার দিয়ে নিয়ে আসতেছি। আর স্পিকারের কাজটা হচ্ছে আমরা যে সাউন্ড শোনার জন্য বা আমাদের যে অডিও আউটপুট শোনার জন্য আমরা ইউজ করতেছি স্পিকার। এখন মনিটর নিয়ে যদি কথা বলি, মনিটর নিয়ে আমাদের ডিটেলস আরো হয়তো টপিক থাকবে, মনিটরের আমাদের যে ফাংশনালিটি কিভাবে কাজ করে এগুলো নিয়ে। বাট বেসিক যদি আমরা বলি যে মনিটরের ক্ষেত্রে আমরা আসলে ওভারঅলি যদি বলি যে মনিটরের ক্ষেত্রে আমরা আসলে দুই টাইপের মনিটর ইউজ করি, তাই না? একটাকে বলি সিআরটি মনিটর, আর একটাকে আমরা বলতে পারি যে এলসিডি বা এলইডি মনিটর, মানে যেগুলোকে আমাদের এখন যেই ফ্ল্যাট প্যানেল যে মনিটর গুলোর কথা বলি, এটা এক টাইপের মনিটর। একটা হচ্ছে সিআরটি মনিটর বা ক্যাথোড রে টিউব যে মনিটর গুলো ছিল একটা সময়। তাহলে এগুলো হচ্ছে মনিটরের ডিফারেন্ট টাইপ। দুইটার ক্ষেত্রে দুই রকম টেকনোলজি ইউজ করে, এগুলো নিয়ে আমরা পরে আরো ডিটেলস কথা বলবো যে কিভাবে আসলে কোন মনিটর গুলো কাজ করে। যেহেতু আমাদের
পেরিফেরালে এই জিনিসগুলো আছে ওখানে। তাহলে আমরা মনিটরের ক্ষেত্রে সিম্পলি কাজ হচ্ছে যে আমাদের একটা ভিজুয়াল ডিসপ্লে প্রোভাইড করা, যে আমাদের কম্পিউটারের ভিতরে কি হচ্ছে সেটাকে আমরা একটা ভিজুয়ালি মনিটরের মাধ্যমে দেখতেছি। আর প্রিন্টার দিয়ে কি করতেছি, একটা ফিজিক্যাল কপিতে আমরা নিয়ে আসতেছি, যাতে ওটাকে আমরা পরবর্তীতে প্রিজার্ভ করতে পারি, যাতে পরবর্তীতে আবার ইউজ করা যায় একই জিনিস। স্পিকারকে আমরা ইউজ করতেছি সাউন্ড বা অডিও আউটপুট শোনার জন্য। এরপরে যেই পেরিফেরাল ডিভাইসের গ্রুপটা বলতেছি, জি বলেন। স্যার স্পিকারের সাথে তার মাঝে ইনপুট দিই স্যার, স্পিকার আমরা ইনপুট দিচ্ছি না স্যার। না, স্পিকার এবং মাইক্রোফোন কিন্তু দুটো আলাদা জিনিস, তাই না? স্যার আমি যখন আমার তো পিসিতে শুধু স্পিকার লাগবে না, আমি তো কথা বলতেছি তখন তো ইনপুট না স্যার। না, আপনি আপনি তো স্পিকারের দিয়ে তো কথা শোনা যায়। স্পিকার আমরা তো কথা বলার জন্য মাইক্রোফোন লাগবে আপনাকে। আপনি যে কম্পিউটারে যে আপনার সাউন্ড বক্স ইউজ করেন, এটা একটা স্পিকার, তাই না? সাউন্ড বক্স বা স্পিকার সিনোনিম, সেম। বাট মাইক্রোফোনটা কিন্তু ডিফারেন্ট কনসেপ্ট। মাইক্রোফোন যখন বলবেন সেটা কিন্তু আপনাকে বলতে হবে ইনপুট ক্যাটাগরিতে, ঠিক আছে? দুইটা জিনিস কিন্তু এখানে, একটা হচ্ছে আপনার মানে মাইক্রোফোন, যেখান থেকে আপনি কথা বলতে পারতেছেন, সাউন্ড ইনপুট দিতে পারতেছেন। মোবাইলের ক্ষেত্রে মাইক্রোফোন দিয়ে আমরা কথা বলতেছি, সেটা শোনা যাচ্ছে। আর আমি শোনার জন্য কিন্তু আমার একটা কি স্পিকার আছে, যেখানে যেটা কি করছে, শুধু আমাদের সাউন্ডটা শোনাচ্ছে আমাকে, তাই না? বাকিদের কি বলেন? কম্পিউটারের ক্ষেত্রে আমাদের আমার আমার বাসায় ধরেন আমার স্পিকার আছে, তার মানে কি আমি সাউন্ড শুনতে পারতেছি, ভিডিও বা অডিও গান শুনতে প্লে করে শুনতে পারতেছি, বাট আমার কাছে কোনো মাইক্রোফোন নাই। তাহলে কি আমি কথা বলতে পারতেছি, ইনপুট দিতে পারতেছি? জি না স্যার। মাইক্রোফোন আর স্পিকার দুইটা ডিফারেন্ট জিনিস স্যার। অনেক সময় দেখা যায় যে স্পিকারের ভিতরে ইনবিল্ট মাইক্রোফোন থাকে, এজন্য অনেকে কনফিউজ হতে পারে, বাট সেটা ডিফারেন্ট কেস। যদি দেখা যদি নাও যায়, সেখানে মাইক্রোফোন আছে 100% যদি সেটা ইনপুট ডিভাইস হয়, রাইট। তার মানে ইনপুট নিতে পারে। দুইটা একই ফর্মে যদি থাকে, সেটা ডিফারেন্ট ফর্ম। যদি এখন একই রকম হয় যে একটা ডিভাইসের সাথে আমাদের একটা স্পিকার তৈরি করলো, যেখানে আসলে মাইক্রোফোনটা আমাকে ইনবিল্ট করে দিছে, যে আমি ওর সামনে বসে কথাও বলতে পারবো, আবার ওখান থেকে সাউন্ড আউটপুট শুনতে পারবো, তার মানে ওটাকে ইনবিল্ট করে দেওয়া আছে। বাট দুইটা কিন্তু দুই ক্যাটাগরির ডিভাইস, মানে ক্যাটাগরি ডিফারেন্ট। মাইক্রোফোন যখন বলবেন তখন হ্যাঁ, কাজও ডিফারেন্ট। আমরা কারণ মাইক্রোফোন যখন বলবো তখন সেটা ইনপুট ক্যাটাগরিতে পড়তেছে, আর যখন আমরা স্পিকার বা সাউন্ড বক্স বলবো তখন সেটা আউটপুট ক্যাটাগরিতে পড়তেছে। তাহলে একটার কাজ হচ্ছে কি, বাইরে থেকে সাউন্ডটাকে নিয়ে এটাকে ডিজিটাল ফর্মে কনভার্ট করে কম্পিউটারকে বোঝাচ্ছে, আর একটা হচ্ছে কম্পিউটারের ডিজিটাল সাউন্ডটাকে অ্যানালগ ফর্মে কনভার্ট করে আমাকে প্রোভাইড করতেছে। মানে দুইটার কাজও ডিফারেন্ট, পুরোপুরি ডিফারেন্ট। তাহলে এরপরের যে ক্যাটাগরিটা আছে, এখানে স্টোরেজ ডিভাইস নিয়ে কথা বলা আছে। তাহলে স্টোরেজ ডিভাইস আমরা জানি যে স্টোরেজ ডিভাইসের কাজ হচ্ছে আমাদের কম্পিউটারে যেই ডেটাগুলো নিয়ে আমরা কাজ করি, আসলে এইগুলোকে আমরা যদি ফিউচারের জন্য আসলে স্টোর করতে চাই, যাতে পরবর্তীতে আবার রিইউজ করা যায়, তখন শুধুমাত্র স্টোরেজের কনসেপ্ট আসে। তাহলে কম্পিউটারের ক্ষেত্রে মেমোরি এবং স্টোরেজের ভিতরে একটা বেসিক ডিফারেন্স আছে। মেমোরি বা র্যাম যেটাকে আমরা বলি, সেটা আসলে টেম্পোরারি ডেটা স্টোর করে। মানে এটাকে আসলে আমরা স্টোরেজ না বলে আমরা বলতে পারি সিম্পলি এটা আসলে কি করতেছে, মানে রান টাইম ডেটাগুলোকে সে স্টোর করতেছে। আর হার্ড ডিস্ক বলেন বা আমাদের মেমোরি কার্ড বলেন বা যেই ডিভাইসগুলো ইউজ করে আমরা আসলে আমাদের মানে হিউজ ডেটা যখন রাখি, তখন ওটা আসলে আমাদের পার্মানেন্ট ডেটা স্টোর করতেছে। তাহলে আমাদের আসলে স্টোরেজ যখনই বলা হবে, আমরা আসলে সেকেন্ডারি স্টোরেজ বা মানে পার্মানেন্ট স্টোরেজের কথাই বোঝাবো। স্টোরেজ বললাম মানেই হচ্ছে আমরা বলছি সেকেন্ডারি কথা। আর যদি আমরা মেমোরি বলি, সেক্ষেত্রে আর নর্মালি আমরা মিন করবো যে আমরা আসলে র্যাম এর কথা বলছি, যেটা আসলে টেম্পোরারি স্টোর করে ডেটাগুলোকে। তাহলে এই জন্যই র্যামকে আমরা কিন্তু আসলে স্টোরেজ ডিভাইস বলি না, র্যামকে আমরা বলি প্রসেসিং ডিভাইস। যেহেতু র্যাম আসলে টেম্পোরারি প্রসেস করে, মানে সিপিইউ কে হেল্প করে ডেটা প্রসেস করার জন্য। যেহেতু আপনারা হয়তো যখন আর্কিটেকচার কোর্স পড়ছেন তখন জানেন যে কিভাবে ইনস্ট্রাকশন প্রসেস হয়। ইনস্ট্রাকশন সাইকেল পড়ছেন না আর্কিটেকচারে? ইনস্ট্রাকশন সাইকেল, হ্যাঁ, ক্লক সাইকেল। ইনস্ট্রাকশন সাইকেল মানে কি, যে আমাদের যে ডেটাগুলো আমরা কম্পিউটারকে দিই, এগুলো তো আসলে কম্পিউটারের কাছে ইনস্ট্রাকশন ভাবে যায়, একটা ইনস্ট্রাকশন আকারে থাকে। এবং ইনস্ট্রাকশন যে প্রসেস করে কম্পিউটার, সেখানে কিছু স্টেজ ছিল। প্রথমে ফেস করতে হয়, দেন এটাকে ডিকোড করতে হয়, দেন এটাকে এক্সিকিউট করতে হয়, দেন এটাকে আবার রাইট ব্যাক করতে হয়। তাহলে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে যে কাজ করে, তখন কিন্তু আমাদের র্যাম খুব মানে ভাইটাল রোল প্লে করে এখানে সিপিইউ কে ডেটাগুলো প্রোভাইড করাকে। তাহলে র্যামের কথা ওখানে শুনছেন, হয়তো ক্যাশ মেমোরির কথাও শুনছেন তাই না? ক্যাশ মেমোরি ইউজ করে আমরা কিন্তু ফাস্টার অ্যাক্সেস করার জন্য আমরা ক্যাশ মেমোরি ইউজ করি। তাহলে ওই রেসপেক্টে আমরা ক্যাশ বা র্যাম যেগুলোর কথা বলতেছি, এগুলোকে আমরা বলি আসলে আমাদের টেম্পোরারি স্টোরেজ বা টেম্পোরারি মানে মেমোরি। ওইখানে রেজিস্টার মেমোরির কথাও শুনছে, যেটা সিপিইউর ইন্টারনাল মেমোরি। আমাদের রেজিস্টার কিছু অ্যাকুমুলেটর রেজিস্টার ছিল,
দেন জি স্যার, আমাদের আমার মাইক্রো প্রসেসরে এগুলো সবগুলো কনসেপ্ট ছিল। ওগুলা ছিল। তাহলে তার মানে এই হচ্ছে আমাদের ওই ওই জিনিসগুলো, যে রেজিস্টার মেমোরি বলেন অথবা আমাদের ক্যাশ মেমোরি বলেন অথবা আমাদের র্যামের কথা বলেন, সবই আসলে টেম্পোরারি পার্টে পড়বে। আর বাকি যেগুলো আমরা আসলে ইউজ করি লং টাইম ডেটা স্টোর করার জন্য, এগুলো শুধু স্টোরেজ গ্রুপে পড়বে। তার মানে এখানে আমাদের ইউএসবি বা ফ্ল্যাশ ড্রাইভের কথা বলা আছে, যেখানে আমরা পোর্টেবল ডেটা ট্রান্সফার করার জন্য ইউজ করি। এক্সটার্নাল হার্ড ডিস্ক হতে পারে, আমাদের মেমোরি কার্ড গুলো হতে পারে, যেটা আমরা মোবাইল ডিভাইসের ক্ষেত্রে ইউজ করি। তাহলে এগুলো হচ্ছে এইচডিডি, আমাদের storage। এসএসডি, মেমোরি কার্ড, হ্যাঁ, তারপর এসডিডি, এসএসডি, মেমোরি কার্ড, জিপ ড্রাইভ, এরকম যত জিনিসগুলো আছে যেখানে আমরা মানে আমরা কি সিডি কেও কিন্তু বলতে পারি, তাই না? একটা সিডি বা ডিভিডি সিডি কেও বলতে পারি, স্টোরেজ, যেহেতু সিডি বা ডিভিডি প্রসেসরকে বলা যায়, ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্কও বলা যায় অবশ্যই। স্যার প্রসেসরকে বলা যায় স্যার? না, প্রসেসরকে আমরা স্টোরেজ ডিভাইস কেন বলবো? প্রসেসর তো আসলে কোনো কিছু স্টোর করে না। প্রসেসরকে কি আমরা স্যার পেরিফেরাল করতে পারি, পেরিফেরাল না, হিসেবে? না, প্রসেসরকে আমরা পেরিফেরাল বলবো না। পেরিফেরাল হচ্ছে সেই ডিভাইসগুলো যেগুলো আসলে আমাদের কম্পিউটারের পারফরমেন্সকে এনহান্স করতেছে। তাহলে কম্পিউটারের মেইন কাজই তো হচ্ছে প্রসেস করা, মানে কম্পিউটার ডিভাইসটা তৈরি করা হয়েছে তো প্রসেস করার জন্য। তাহলে কম্পিউটারের ডেফিনেশন আমরা পড়েছি মেবি ফার্স্ট সেমিস্টারের দিকে, যে কম্পিউটারের কাজ হচ্ছে ডেটা প্রসেস করা, একটা ডেটা প্রসেসিং ডিভাইস। তাহলে ডেটা প্রসেস করতে গেলে তার তো আসলে প্রসেসর এবং তাকে হেল্প করার জন্য র্যাম লাগবে। তাহলে এরা ছাড়া তো ডেটা প্রসেস হবে না। তাহলে আমি যে ডাটাই কম্পিউটারকে প্রসেস করতে চাই, ফার্স্ট অফ অল আমাকে র্যামে এটাকে স্টোর করতে হবে, দেন র্যাম থেকে প্রসেসরকে প্রোভাইড করে হার্ড ডিস্কের থেকে তারপর স্যার ডিসপ্লে করবে। তাহলে আমরা প্রসেসর এটাকে প্রসেস করবে, প্রসেস করার পরে আমাকে আসলে একটা আউটপুট প্রোভাইড করবে। তাহলে প্রসেসরকে কিন্তু আমরা আসলে এখানে কোনো মানে এই যে পেরিফেরাল ডিভাইস হিসেবে বলবো না। প্রসেসর, র্যাম, আমাদের যে মাদারবোর্ড, এগুলো আসলে আমাদের প্রসেসিং এর মেইন ডিভাইস। বাকি যে হেল্পিং ডিভাইস গুলো আমরা ইউজ করতেছি, এগুলোকে আমরা পেরিফেরাল ডিভাইস বলতেছি এখানে। তাহলে আমাদের কম্পিউটারের স্টোরেজে যত ডিভাইস গুলো ইউজ করি আমরা, মোবাইল বা কম্পিউটারের রেসপেক্টে, সবগুলো আসলে পেরিফেরাল ডিভাইস রেসপেক্ট। তাহলে নেক্সট টাইপ অফ গ্রুপে আমাদের আসছে কমিউনিকেশন ডিভাইস। তাহলে আমরা যেহেতু বলছিলাম যে কম্পিউটার আসলে 5 টাইপের হার্ডওয়্যার আছে, এর ভিতরে শুধু প্রসেসিং টাইপের যে হার্ডওয়্যারটা, এটাই আসলে কম্পিউটারের মেইন হার্ডওয়্যার, যেটা ছিল যে আমাদের র্যাম এবং প্রসেসর। এর বাইরে বাকি যেগুলো আছে সবই আসলে পেরিফেরাল হার্ডওয়্যার। তাহলে যে কমিউনিকেশন ডিভাইসের কাজ ছিল কি, যখন আমরা আসলে ডেটা ট্রান্সফার করতে চাই বা ডিফারেন্ট ডিভাইসগুলোকে কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ডিভাইসগুলো ইউজ করি। নেটওয়ার্ক অ্যাডাপ্টার ইউজ করি নেটওয়ার্ক অ্যাক্সেস পাওয়ার জন্য, আমরা মোডেম ইউজ করতে পারি, আমরা ডিফারেন্ট টাইপ অফ ওয়াইফাই রাউটার ইউজ করতে পারি, যেগুলো দিয়ে আমরা আসলে নেটওয়ার্ক কানেক্টিভিটি করি। তাহলে এই সবই হচ্ছে আমাদের পেরিফেরাল হার্ডওয়্যারের বা পেরিফেরাল হার্ডওয়্যারের টাইপস গুলো। এখন এই পেরিফেরাল হার্ডওয়্যার গুলো আসলে আমাদের কম্পিউটার সাথে কানেক্ট থাকে কিভাবে? আসলে কানেকশন টাইপ বলা আছে এখানে, দুই রকম ভাবে কানেক্ট থাকতে পারে। একটা ওয়্যার্ড পেরিফেরাল, যেটা কানেকশন মানে ক্যাবেল দিয়ে কানেক্ট করা হয় বা ফিজিক্যালি কানেক্ট করা হচ্ছে, আর একটা হচ্ছে ওয়্যারলেস পেরিফেরাল। তাহলে আমরা যখন ওয়্যার পেরিফেরাল ইউজ করি, তাহলে আমরা যখন কিবোর্ড বা মাউস ইউজ করি, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউএসবি কিবোর্ড বা মাউস ইউজ করি, তাই না? আমাদের ইউএসবি পোর্ট থাকে, আমাদের মাদারবোর্ডের ইউএসবি পোর্টে আমরা ওটাকে অ্যাটাচ করে দেই, অথবা এইচডিএমআই পোর্ট ইউজ করি আমরা। কিছু কিছু ক্ষেত্রে এইচডিএমআই পোর্ট দিয়েও কিন্তু আমরা কানেক্ট করতে পারি। ইথারনেট পোর্টে আমরা ওই যে নেটওয়ার্ক কানেক্ট করার জন্য ইউজ করি। তাহলে এগুলোকে ওয়্যার্ড পেরিফেরাল বা যেতে গেলে আমরা ক্যাবেলের মাধ্যমে কানেক্ট করতেছি। ডিফারেন্ট ডিফারেন্ট পোর্ট আছে আমাদের মাদারবোর্ডে, ওই পোর্টে ওইটাকে আমরা অ্যাড করতেছি। আর কিছু কিছু আছে ওয়্যারলেস পেরিফেরাল, যেখানে আমরা আসলে ওয়্যারলেস টার্মিনোলজি ইউজ করছি, হয়তো ব্লুটুথ যখন আমরা ইউজ করি অথবা ওয়াইফাই ইউজ করতেছি, ইনফ্রারেড সিগন্যাল গুলো ইউজ করছি, তখন আমরা ওয়্যারলেস পেরিফেরাল ব্যাপারটা বলতেছি। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা ওভারঅল মানে ইন্ট্রোডাকশন। ইনফ্রারেড মানে হচ্ছে যে ইনফ্রারেড সিগন্যালের নাম শুনছেন কিনা? ইনফ্রারেড মানে যেটাকে আসলে দেখা যায় না এমন সিগন্যাল গুলো। আমরা যদি খুব সিম্পল বলতে চাই, আমরা যে বাসায় রিমোট ইউজ করি, তাই না? রিমোট ইউজ করি না টেলিভিশন অন করার জন্য বা এসিতে। এই যে সিগন্যালটা যায় রিমোট থেকে আমার এসির কাছে বা আমার রিমোট থেকে আমার মোবাইল টিভির কাছে, এই সিগন্যালটা ইনফ্রারেড সিগন্যাল। মানে একটা শর্ট রেঞ্জে আমরা আসলে ওই সিগন্যালটাকে পাঠাই। এটা একটা লাইট সিগন্যাল। অনেক ফোনই থাকে স্যার আইআর ব্লাস্টার, Xiaomi ফোনগুলোতে বেসিক্যালি। তাহলে এটা একটা লাইট সিগন্যাল, জাস্ট ওই লাইট সিগন্যালটা জাস্ট ওখানে যায়, যেটা ইনভিজিবল, হয়তো আমি খালি চোখে দেখতে পাই না, বাট ক্যামেরা দিয়ে আমার কিন্তু দেখা যায়, তাই না? আপনি যদি জাস্ট রিমোটে বাটনে প্রেস করার সময় ক্যামেরাটা অন করে মোবাইলের সামনে রাখেন, তখন আপনি হয়তো একটা দেখবেন যে একটা লাইট হালকা করে দেখা যায়, বাট আমরা মানে খালি চোখে দেখতে পাচ্ছি না যে সিগন্যালটা যাচ্ছে এখানে। এখানে লাইট সিগন্যাল যাচ্ছে, যেটা আসলে আমাকে শর্ট রেঞ্জে কমিউনিকেশনের জন্য ইউজ হচ্ছে। ইনফ্রারেড সিগন্যাল গুলো ইউজ করি আমরা এই ক্ষেত্রে। তাহলে রিমোটের ক্ষেত্রে বা নর্মালি যে আমাদের যেই কম্পিউটারে বা মোবাইলেও কিন্তু আমরা মাঝে মধ্যে কিছু ডিভাইস ইউজ করি, যেমন ওয়্যারলেস কিবোর্ড মাউস ইউজ করি, তাই না? অনেকেই ওয়্যারলেস কিবোর্ড মাউস, তখন আসলে এখন তো স্যার ব্লুটুথ ইউজ করে স্যার।
হ্যাঁ ব্লুটুথ ইউজ করা যায়, ব্লুটুথ ইউজ করা যায়, বাট ইনফ্রারেড দিয়ে এখন এটা তো স্যার ওয়্যারলেস গুলো, এখন তো ওয়্যারলেস কিবোর্ড মাউস সবগুলোই স্যার ব্লুটুথ ইউজ করে, ইনফ্রারেড ইউজ করে না। আগে কিছু ফোন ছিল স্যার, আগে হ্যাঁ, কিছু হ্যাঁ। ফোন ছিল যেখানে ডাটা ট্রান্সফার করতে হতো ইনফ্রারেড দিয়ে, যে দুইটা ফোন একসাথে হুম। পাশাপাশি। এখন হচ্ছে হুম। আইফোন যেটা নতুন একটা ইনোভেশন ভাবে দেখায়, সেটা আগে ব্লুটুথে হইতো আর কি, সরি ইনফ্রারেডে হইতো। হ্যাঁ তাহলে ওই যে মানে টেকনোলজি ইমপ্রুভ করার ফলে ব্লুটুথে যেহেতু রেঞ্জটা বেশি ইনফ্রারেডের থেকে, সেক্ষেত্রে ব্লুটুথ ইউজ করলে আমাদের বেটার পারফরমেন্স পাচ্ছি আমরা অবশ্যই। মানে এখানে ডেটা ট্রান্সফার রেটও বেশি পাচ্ছি এবং আমি কাভারেজ এরিয়াও বেশি পাচ্ছি, যেটা ইনফ্রারেড কিন্তু অত কাভারেজ এরিয়া দিবে না। ইনফ্রারেড স্যার ওই যে কয়েক কেবি করে, 1 কেবি 2 কেবি এরকম করে যাইতো আগে। তাহলে তাহলে ওইটা লিমিটেশন ছিল, ওই লিমিটেশন আমরা এখন আসলে রিমুভ করতে পারতেছি ব্যাপারটা এখান থেকে।